আপনার ছেলে যদি আমার পাশে না থাকতো তাহলে তুমি ফাইটটাই করতে পারতাম না। শুধুমাত্র ও আমার পাশে আছে বলে এই ফাইটটা আমি করতে পারছি। আপনিই বলুন বাবা, কোনো মেয়ে যদি বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে দেখে যে তার শাশুড়ি তার শ্বশুরের এক বন্ধুর সঙ্গে একটা বিচ্ছিরি সম্পর্কে আছে, তাহলে কোনো মেয়ে কি সেটা মেনে নিতে পারে? আমরা তো তখন জানতাম যে উনি বিধবা, উইডো। কি বাবা, আমি না সেরকম ফ্যামিলির মেয়ে নই, আমি সেভাবে বড়ই হইনি। আপনি যদি আমার বাড়িতে যান আপনি বুঝতে পারবেন আমার ফ্যামিলিটা পুরো আলাদা। এসব দেখে চুপ করে থাকা যায়? আপনি বলুন তো। আমি কি বুঝতে পারি না মা? আমি বুঝতে পারি বলেই তো তোমার প্রতি আমার সম্পূর্ণ সিম্প্যাথি। আসলে আমিও কতগুলো এমন সমস্যায় জড়িয়ে পড়েছি যে তা থেকে কি করে বেরোবো বুঝতে পারছি না। এই যে সোহিনী, সোহিনী তুমি সব বলো না ওকে, ওকে সব বলা যায়, যা হয়েছে বলো। ও তো আমাদের সন্তানের মতো, বলো। যা কিছু বলার আছে তুমি বলো। সোহিনী আমার উপর এখনো রেগে আছে, বুঝলে? আসলে এখানে এসে হোটেলে থাকতে হয়েছে, পয়সা দিতে পারিনি। কোত্থেকে দেবো বলো মা? আমার কাছে তো পয়সা নেই। আপনার বড় ছেলের যদি চাকরি থাকতো না, তাহলে কিন্তু এই সময়ও আপনাদের টাকা পয়সা দিয়ে ঠিক হেল্প করতো। কিন্তু ওর তো চাকরিটা নেই না। ও খুব চাকরি খোঁজার চেষ্টা করছে, কিন্তু এমন অবস্থা চাকরিই পাচ্ছে না। আমি বুঝি মা, সব আমি বুঝি। আমি কি বুঝি না? তার উপরে আমরা প্রত্যেকে এই বাড়িতে জন্মেছি, এই বাড়িতেই বড় হয়েছি। অথচ দেখো নতুন এই বাড়িটা কিনে নিল, আর কিনে নিয়ে যখন দানই করলো তখন হ্যাঁ শুরুতে মা আর কমলিনীর নামেই করেছিল। অবশ্য মার নামে যদি না করতো তাহলে তো কথা উঠতো। যাই হোক, তারপরে ওরা এতটাই ডেসপারেট হয়ে গেল যে সে মার নাম বাদ দিয়ে শুধু কমলিনীর নামে করে দিল। আজকে যদি বাড়িটা মায়ের নামে থাকতো, অন্তত সেই অংশটা বন্ধক রেখে এই প্রেজেন্ট সিচুয়েশনটা উতরে দিতাম। দেখো সত্যি কথা বলতে কি, আমি সোহিনীর সামনেই বলছি, আমি সত্যিই কিন্তু হোমে ছিলাম গো। তখন আমার কিচ্ছু মনে পড়তো না, কিচ্ছু জানতাম না। সোহিনী আমাকে হেল্প করতো, আমাকে ওই টেক কেয়ার করেছিল। তারপরে যখন একটু করে ভালো হতে শুরু করলাম, মানে তার মানে কিন্তু এই নয় যে পুরনো কথা সব মনে পড়ে যাচ্ছিল, তোমাদের এখানকার কথা মনে পড়ে যাচ্ছিল। কিন্তু যখন এই ধরো গতকালকের কথাটা আজকে বলতে পারছিলাম, ওই রকম একটা সিচুয়েশন। মানে পুরনোর কথা, এই বাড়ির কথা কিছুই মনে পড়তো না, তাহলে তো কমলিনীর কথা মনে পড়ে যেত। সেটা কিন্তু আমার মনে পড়েনি। এখন সব কথা বললে তো ভুল বোঝার সম্ভাবনা, তাই তোমাকেই বলছি মা। তখন মা আমি দেখলাম আমার তো কোনো পিছ টান নেই, আমার অতীত বলে কিছু নেই। তাই সোহিনীর সঙ্গে থাকতে শুরু করলাম। ওর সঙ্গে সংসার করতে করতে আমাদের সন্তান হলো। সেই অর্থে দেখো সোহিনী তো আমার বিবাহিত স্ত্রী বটে, তাই না? কিন্তু মা একদিন যখন আমার সব মনে পড়ে গেল, যখন বুঝলাম যে আমার এত কিছু পেছনে পড়ে আছে, তখন আমি 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 থাকতে পারলাম না, জানো মা। আমি সব ছেড়ে ছুটে চলে এলাম, বিশেষ করে আমার মার কাছে আসবো বলে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।